রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিয়েছিল। জাবি আলোনসো তার উপর ভরসা রাখেনি। তারপরে ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে লোন ডিলে চলে যায়। কিন্তু এই মুহূর্তে ফ্রান্সের এই ক্লাবের হয়ে এনরিক দুর্দান্ত ফর্মে আছে। লাস্ট দুটি ম্যাচেই কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যার মধ্যে একটিতে গোল করেছে আর একটিতে অ্যাসিস্ট করেছে। তো এনরিক ছিল ব্রাজিলের অন্যতম সেরা একটা ইয়ংস্টার। খুব অল্প বয়সেই সে কিন্তু ব্রাজিল দলে সুযোগ পেয়েছিল, আর অভিষেকের প্রথম ম্যাচগুলোতেই কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করেছিল, যেখানে সে ইংল্যান্ড স্পেনের মতো দুটি হেভিওয়েট দলের বিপক্ষে গোল করেছিল, তাও আবার তাদের ঘরের মাঠে গিয়ে। তো এনরিক যে কতটা কোয়ালিটি প্লেয়ার সেটা কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা ভালো মতোই জানে। বিশেষ করে যারা ব্রাজিলিয়ান লিগে এনরিকের খেলা দেখেছে বা ফলো করেছে তারা কিন্তু ভালো মতোই জানে যে এনরিক কতটা ভয়ঙ্কর খুব অল্প বয়স থেকেই। সে কিন্তু ব্রাজিলিয়ান লিগে পালেমিরাস ক্লাবের হয়ে কিন্তু অনেক দিন ধরে ভালো পারফর্ম করেছিল, আর ব্রাজিলের ঘরোয়া লিগে সে কিন্তু সেরা প্লেয়ার হিসেবে উঠে এসেছিল। তার সাথে যেসব প্লেয়াররা ব্রাজিল লিগ থেকে উঠে এসেছিল, যেমন বার্সেলোনার হয়ে খেলা ভিটোর রোকে, বর্তমানে চেলসি দলে থাকা এস্তেভাও, এদের থেকেও কিন্তু এনরিক বেশি প্রতিভাবান ছিল অনেকের মতেই। কিন্তু রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই তার কিন্তু সেই খেলা, সেই ফর্ম আর দেখা যায়নি। হতে পারে তার কাছে একটা প্রেশার ছিল রিয়াল মাদ্রিদের মতো একটা বড় ক্লাবের হয়ে খেলা এবং পারফরমেন্স করা। কিন্তু এই মুহূর্তে সে তুলনামূলকভাবে একটা ছোট ক্লাবে গিয়েছে, আর সেই ক্লাবে গিয়ে কিন্তু সে আবার তার পুরনো ফর্মে ফিরে এসেছে। শুধু যে গোল অ্যাসিস্ট করছে তা না, আমরা যদি গত ম্যাচে এনরিকের পারফরমেন্স দেখি সেখানে আমরা দেখতে পারবো 89 মিনিট খেলে একটা অ্যাসিস্ট করেছে, 5টা চান্স ক্রিয়েট করেছে, আবার 2টি বিগ চান্স ক্রিয়েটও করেছিল। ম্যাচের মধ্যে সবথেকে বেশি 8টা ড্রিবল করে, তার সাথে 12বার ডুয়েল জিতে, আর ডিফেন্সে গিয়েও 3টা সফল ট্যাকেল করে। এছাড়াও গোল না পেলেও সে কিন্তু 4টা ভালো শট মেরেছিল। সবথেকে বড় কথা, এনরিক একজন স্ট্রাইকার পজিশনের প্লেয়ার হলেও সে কিন্তু এই ম্যাচে 8টা ড্রিবল করে, যেটা কিনা এই সিজনে ফ্রান্স লিগে এক ম্যাচে সবথেকে বেশি ড্রিবল করেছে সে। তো ওভারঅল কিন্তু সে একটা পারফেক্ট গেম খেলেছে, যেখানে সে অ্যাটাকে গিয়ে শট করেছে, আবার চান্স ক্রিয়েট করেছে, আবার ডিফেন্সে এসে ট্যাকেলও করেছে। এখন মেন পয়েন্ট হচ্ছে এনরিক কি তার এই পারফরমেন্স ধরে রাখবে? যতটা বোঝা যাচ্ছে অলিম্পিক লিওতে গিয়ে কিন্তু এনরিক খোলামেলাভাবে খেলতে পারছে, আর সবার কিন্তু সাপোর্ট পাচ্ছে, যেটা কিনা রিয়াল মাদ্রিদে খুব কম ছিল তার কাছে। এই মুহূর্তে কিন্তু মাদ্রিদ দলে এমনিতেই পরিস্থিতি খারাপ, তার ওপর এনরিকের মতো কিছু ইয়ংস্টাররা নিজেদের সেরাটা দিতে পারেনি, আর সবথেকে বড় কথা খুব বেশি গেম টাইমও পায়নি। অন্যদিকে অলিম্পিক লিওতে কিন্তু সে প্রথম চয়েস হিসেবে খেলবে, আর দলের মেন তারকা হওয়ার একটা সুযোগ আছে তার কাছে। এবার বিশ্বকাপের পয়েন্টে আসি। এনরিক কিন্তু ব্রাজিল দলে কিছু সময় অটো চয়েস ছিল, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি ব্রাজিল দলে। আর এটা স্বাভাবিক, কারণ সে ক্লাবের হয়ে কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি, গেম টাইম পায়নি। কিন্তু এখন যদি সে কন্টিনিউ এই ফর্মটা ধরে রাখে তাহলে সে কিন্তু ব্রাজিল দলে আবার সুযোগ পাবে, আর খুব চান্স আছে বিশ্বকাপ স্কোয়াডে থাকার। আর সে যদি লাস্ট 2 ম্যাচের মতো ভালো ফর্ম ধরে রাখতে পারে তাহলে কিন্তু ব্রাজিল দলের জন্যই অনেকটা লাভ হবে, কারণ ব্রাজিল দলে এই মুহূর্তে অ্যাটাকিং লাইনে কিন্তু খুব খারাপ অবস্থা আছে। বিশেষ করে নাম্বার 9 পজিশনটা কিন্তু ব্রাজিল দলে এখনও সেটেল নেই, আর এই জায়গাতেই কিন্তু এনরিক নিজের জায়গাটা পাকা করতে পারবে যদি সে এইভাবেই খেলতে থাকে।